আসসালামু আলাইকুম। সহজ শিক্ষণের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যা দেখব, কিভাবে নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করা যায়, কিভাবে কোনো ফাইলের নির্দিষ্ট ওয়ার্ড বা সেন্টেন্স বা অন্য ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা রিপ্লেস করা যায়, অ্যান্ড কিভাবে কোনো একটি ফাইলের নির্দিষ্ট পেজে বা পৃষ্ঠায় যাওয়া যায়। চলুন তবে শুরু করা যাক। আমি এমএস ওয়ার্ডে একটি ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। এখানে আমি কিছু র্যান্ডমলি টেক্সট নিব। পূর্বের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে র্যান্ডমলি টেক্সট নিতে হয়। একটি সমান চিহ্ন দিয়ে RAND দিয়ে আমি যদি 5টি প্যারা নিতে চাই 5 লিখে এন্টার প্রেস করব, তাহলে এখানে আমার 5টি প্যারা চলে আসবে। দেখার সুবিধার্থে আমি একটু ফন্ট গুলো বড় করে নেই। দ্যাটস ওকে। মূলত আমাদের আজকের ক্লাসটি ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের উপরে কাজ। ক্লাসটি হোম ট্যাব থেকে এডিটিং রিবনে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্টের অপশনগুলো রয়েছে। আমরা আজকে এই কয়টি অপশনের কি কি কাজ করা যায় এই কয়টি দেখব। আমাদের প্রথম যে কাজটি ছিল কিভাবে নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করা যায়। খুঁজে বের করার অর্থ হলো ফাইন্ড। মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় এটা ফাইন্ড বলে, ইংলিশে আমরা জানি ফাইন্ড অর্থ খুঁজে বের করা। ফাইন্ড হলো আমরা কোনো একটি ডকুমেন্টসে, অর্থাৎ আমরা চাইলে একটি ডকুমেন্টসে একটি ওয়ার্ড কতবার টাইপ করা হয়েছে বা কতবার ব্যবহার করা হয়েছে সেটি খুঁজে বের করতে পারবো খুব সহজে। এখান থেকে প্রথমে যে কাজটি করতে হয়, আপনি এই এডিট রিবন থেকে ফাইন্ডে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+F। ফাইন্ডে ক্লিক করলে আমাদের বাম পাশে একটি নেভিগেশন বার ওপেন হবে। এটি হলো ফাইন্ড নেভিগেশন বার। দেন কিবোর্ড থেকে Ctrl+F চাপ দিলে ফাইন্ড নেভিগেশন বারটি ওপেন হবে। আমি এখানে চাচ্ছি ভিডিও। প্রথম একটি ভিডিও আছে, যে ভিডিও শব্দটি আমার কতবার টাইপ করা আছে। আমি এখানে দেখতে পাচ্ছি ভিডিও শব্দটি আমার 4বার টাইপ করা আছে। খুব সহজে আমরা দেখতে পেলাম যে একটি শব্দ একটি ফাইলে বা একটি ডকুমেন্টে কতবার টাইপ করা থাকে। খুব সহজে আমরা একটি ফাইল বা ডকুমেন্টে একটি ওয়ার্ড কতবার টাইপ করা আছে বা কতটি আছে আমরা খুঁজে বের করতে এই ফাইন্ড দ্বারা খুঁজে বের করতে পারবো। আমাদের পরের কাজটি ছিল কিভাবে কোনো ডকুমেন্ট ফাইলের নির্দিষ্ট শব্দ বা বাক্যকে অন্য শব্দ বা বাক্য দ্বারা রিপ্লেস বা পরিবর্তন করা যায়। কোনো একটি ডকুমেন্ট বা ফাইলে একটি শব্দ একাধিক জায়গায় থাকতে পারে, যা আমাদের খুব সহজেই পরিবর্তন করা দরকার হতে পারে। এছাড়াও যদি আমরা কোনো একটি শব্দ ভুল করে টাইপ করে থাকি এবং একাধিক জায়গায় ওই শব্দটি থাকে, সেক্ষেত্রে আমরা কারেকশন মানে একটি সঠিক শব্দ দ্বারা ওই শব্দগুলোকে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে অনেক জায়গায় গিয়ে টাইপ করতে হবে। এই একাধিক স্থান থেকে যে শব্দ বা বাক্যগুলো ভুল বাক্যগুলো আছে আমরা খুব সহজেই এগুলোকে পরিবর্তন করে দিতে পারি। এই পরিবর্তন করার সিস্টেমটি হলো রিপ্লেস। আমরা এই এডিটিং প্যানেল থেকে রিপ্লেসে ক্লিক করলে আমাদের রিপ্লেস বক্সটি চলে আসবে। কিবোর্ডের শর্টকাট কমান্ড হলো Ctrl+H দিলে আমাদের কাঙ্ক্ষিত রিপ্লেস ডায়লগ বক্সটি চলে আসে। এখান থেকে আমরা কি কাজটি করব, আমি আপনাদের শর্টকাটে দেখিয়ে দিই যে আমি চাচ্ছি ভিডিও যে শব্দটি আছে এই ভিডিও ওয়ার্ডটি বাদ দিয়ে আমি এখানে অডিও শব্দ দিয়ে রিপ্লেস করব। সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হয়, প্রথমে আমার যে ফাইন্ড ওয়ার্ড মানে কি আমি খুঁজতে চাচ্ছি, এখানে ফাইন্ড ওয়ার্ড বক্সতে ওই শব্দটি টাইপ করে দিব। দেন পরের যে বক্সটি আছে রিপ্লেস উইথ, এটি মানে হলো আমি কোন শব্দ দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি। আমি ফাইন্ড করেছি ভিডিও, আমি রিপ্লেস যে ওয়ার্ডটি দ্বারা করব তার নাম, সেই ওয়ার্ডটি আমি এখানে টাইপ করে দিব অডিও। আমি যদি এখানে রিপ্লেসে ক্লিক করি একবার করে রিপ্লেস হবে, এবং রিপ্লেস ওয়ালে ক্লিক করলে সবগুলো একসঙ্গে রিপ্লেস হবে। তা আমি একবার করে না করে রিপ্লেস ওয়ালে একবার ক্লিক করে দিয়ে দেখি রিপ্লেস অল। আমাকে একটি নোটিফিকেশন দিয়েছে, এই নোটিফিকেশনে লেখা আছে অল ডান, উই মেড 4
রিপ্লেসমেন্ট। অর্থাৎ আমরা একটু আগে দেখেছিলাম ভিডিও শব্দটা ছিল আমাদের চারটি জায়গায়, অর্থাৎ চারটি ওয়ার্ড ছিল, এই চারটি ওয়ার্ডকে অডিও দ্বারা রিপ্লেস করেছে। একটু চেক করে দেখি আমরা। প্রথমে ছিল ভিডিও, সেখানে অডিও হয়ে গেছে, তারপরে এখানেও অডিও হয়ে গেছে, এখানেও অডিও হয়ে গেছে, এখানেও অডিও হয়ে গেছে। তাহলে আমরা সময় বাঁচানোর জন্য বা আমাদের ভুল কোনো ওয়ার্ডকে সঠিক ওয়ার্ড দ্বারা খুব সহজেই রিপ্লেস করে দিতে পারবো। আমাদের পরের যে কাজটি ছিল কিভাবে নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়া যায়, অর্থাৎ একটি ফাইল বা ডকুমেন্টের কিভাবে নির্দিষ্ট একটি পৃষ্ঠায় যেতে পারি। আমরা খুব সহজে জানি স্ক্রোল বারের সাহায্যে মাউসের হুইল ঘুরিয়ে যে কোনো ভাবে আমরা নির্দিষ্ট পেজে যেতে পারি। এই কাজগুলো যদি আমরা শর্টকাটে এক ক্লিকে করতে পারি, সেটি আমি আজকে দেখাবো। এর জন্য যে কাজটি করতে হবে, আমাদের যেতে হবে গো টু ফাইলে, গো টু ডায়লগ বক্সে। তার জন্য করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল। এই কাজটির জন্য করতে হবে আমাদের, আমরা যদি রিপ্লেসে ক্লিক করে দেই, আমাদের রিপ্লেস ডায়লগ বক্সটি আসে, এখান থেকে আমরা গো টু তে যেতে পারি, অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল জি, তাহলে আমাদের গো টু সরাসরি চলে আসে। এখানে আসার পরে প্রথমে সিলেক্ট করা থাকে আমাদের পেজটি সিলেক্ট করা থাকবে, অর্থাৎ আমরা পেজে যেতে চাচ্ছি। আপনি যদি পেজ বাদ দিয়ে লাইনে যেতে চান, সেক্ষেত্রে লাইনটি সিলেক্ট করে দিতে হবে। আমি পেজে যেতে চাচ্ছি, তার পূর্বে আমরা একটু দেখে নেই আমি যে ডায়লগ বক্সটি বা আমি যে ফাইল বা ডকুমেন্টটি ওপেন করে রেখেছি, এই ফাইলে কতটি পেজ আছে। আমার ডকুমেন্টের বামে নিচে কোণার মধ্যে যদি তাকাই, দেখবো পেজ সংখ্যা আছে পেজ 7 of 8, অর্থাৎ আমার পেজ আছে 8টি। আমি বর্তমানে অবস্থান করতেছি 7 নম্বর পেজে। আমি এখন চাচ্ছি না, আমি 3 নম্বর পেজে চলে যাব। জাস্ট এন্টার পেজ নাম্বারের যে বক্সটি আছে, এই বক্সে আমার কাঙ্ক্ষিত পেজ নাম্বারটি টাইপ করে দিলেই আমি আমার কাঙ্ক্ষিত পেজে চলে যেতে পারবো। 3 টাইপ করে দিয়ে গো টু বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার এখন কার্সর রয়েছে, মানে আমি অবস্থান করতেছি 3 নম্বর পেজে। আমার পেজের এই যে নিচে দেখতে পাচ্ছি পেজ 3 of 8, অর্থাৎ 8টি পেজের মধ্যে আমার অবস্থান এখন 3 নম্বর পেজে। সেম আমি যে কোনো সংখ্যা দিয়ে গো টু তে ক্লিক করব, মানে যে কোনো সংখ্যা, অর্থাৎ আপনার যে কটি পেজ থাকবে সেই পেজের মধ্যেই নাম্বার দিতে হবে। আমি যদি 8 বাদে 9 দেই, সেক্ষেত্রে তো 9 এ যাবে না। আমি যদি 8 বাদে 9 দেই বা 10 দেই, সেক্ষেত্রে তো 10 যাবে না, কারণ আমার এখানে 8টি পেজই আছে, অর্থাৎ 1 থেকে 8 এর মধ্যে টাইপ করে দিতে হবে। দেন আপনার যে কটি পেজ থাকবে, যে পেজে যাওয়ার প্রয়োজন হবে, আপনি আপনার কাঙ্ক্ষিত পেজ নম্বর দিয়ে গো টু বাটনে ক্লিক করলে এক ক্লিকেই যে কোনো পেজে যেতে পারবেন। এরপরেই আমাদের এই ফাইন্ড রিপ্লেস এডিটিং রিবনের একটি অপশন আছে সিলেক্টে ডাউন অ্যারোতে ক্লিক করলে প্রথমে আমরা পাচ্ছি সিলেক্ট অল। আমি সিলেক্ট অলে ক্লিক করি, আমার সমস্ত ডকুমেন্টস সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ যা ছিল 8টি পেজ ছিল, 8টি পেজই সিলেক্ট হয়ে গেছে। এই কাজটি আমি সিলেক্ট অল বাদে যদি শর্টকাটে কিবোর্ডে করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়েও কাজটি করা যায়। দেন তারপরে আছে সিলেক্ট অবজেক্টটি কি? এগুলো আমার সব হলো টেক্সট। আমি এখানে অবজেক্ট, অর্থাৎ যে কোনো শেপ বা পিকচার, এগুলো হলো অবজেক্ট। আমি একটি অবজেক্ট নিচ্ছি, দেন এই একটি অবজেক্ট, দেন ইনসার্ট শেপ, এই একটি অবজেক্ট নিচ্ছি, দেন একটি লাইন নেই। এগুলো হলো আমার অবজেক্ট। আমি যদি এখন হোম বাটন থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, তার আগে একটু বলে নেই, আমার মাউসটি বর্তমান যদি আমি আমার এই ডকুমেন্টে মুভ করাই, তাহলে দেখতে পাচ্ছি ডকুমেন্টের উপরে গেলে মাউস পয়েন্টারটি আই আকৃতি ধারণ করতেছে। আমার মাউস পয়েন্টার যখন আই আকৃতি ধারণ করে, তখন আমি টেক্সটগুলোকে সিলেক্ট করতে পারি। কিন্তু আমি যদি এখন সিলেক্টে ডাউন অ্যারোতে ক্লিক করে সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, আমার মাউস পয়েন্টারটি কিন্তু আর আই আকৃতি হবে না। এক্ষেত্রে আমি কোনো টেক্সট সিলেক্ট করতে পারবো না, শুধু অবজেক্ট সিলেক্ট করতে পারবো। অবজেক্ট গুলো উপরে নিয়ে আসলে মাউস পয়েন্টারটি আমার স্টার চিহ্ন হয়ে যাচ্ছে। আমি এখন অবজেক্ট সিলেক্ট করতে পারি। এই সিলেক্ট অবজেক্টের সবচেয়ে বড় একটি সুবিধা হলো ছোট ছোট, মানে খুব সূক্ষ্ম যে আমার অবজেক্ট গুলো থাকে, খুব সহজে সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে একটি
লাইন নিয়েছিলাম, লাইনটি আমার খুব সূক্ষ্ম, আমি কিন্তু মাউস পয়েন্টারতে সিলেক্ট করতে পারতেছি না। যদি আমি সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্টে যাই এবং লাইনটি ধরি, সঙ্গে সঙ্গে ধরে ওটাকে সিলেক্ট করতে পারতেছি, কারণ যে কোনো জায়গায় তখন আমি মুভ করতে পারবো। এই হলো সিলেক্ট অবজেক্টের। এই সিলেক্ট থেকে আমাদের আরেকটি কাজ ছিল সিলেকশন প্যান। সিলেকশন প্যান কি? আমি সিলেকশন প্যানে ক্লিক করলে আমাদের ডান সাইডে একটি সিলেকশন বার ওপেন হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি সিলেকশন, অর্থাৎ প্রথমে আছে শো অল, হাইড অল। যদি শো অলে ক্লিক করি তাহলে আমার এখানে যত অবজেক্ট আছে সব শো করতেছে। হাইড অলে ক্লিক করলে যত অবজেক্ট ছিল সব অবজেক্ট হাইড হয়ে গিয়েছে। আবার শো অলে ক্লিক করলে সব অবজেক্ট শো করবে। আর এখানে আমার এখানে 3টে অবজেক্ট আছে, 3টে অবজেক্ট সিরিয়ালে নাম দেখাচ্ছে। প্রথমটি নিয়েছিলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা যদি সিলেক্ট করে দেই অটোমেটিক সিলেক্ট হচ্ছে 1। তারপরে নিয়েছিলাম, তারপরের অবজেক্টটি ছিল প্যারালাল অগ্রম 2, অর্থাৎ 2 নম্বর দিয়ে দেখাচ্ছে। আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে 2 নম্বরটি সিলেক্ট হবে। 3 নম্বর নিয়েছিলাম স্ট্রেট কানেক্টর 3, অর্থাৎ একটা সোজা লাইন নিয়েছিলাম, এটা 3 নম্বর। এটা ক্লিক করলে লাইনটি সিলেক্ট হচ্ছে। এছাড়াও পাশে একটি প্রত্যেকটি অবজেক্টের পাশে আমার আই সিম্বল আছে। এই আইগুলোতে অর্থাৎ চোখের উপর ক্লিক করলেও আমার হাইড হবে, আবার ক্লিক করলে শো হবে। এই ছিল আমাদের সিলেকশন থেকে সিলেক্ট অবজেক্ট এবং সিলেকশন প্যানে কাজ। এখানে আরেকটি অপশন আছে যেটি আমরা ডিজেবল অবস্থায় দেখতে পাচ্ছি, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাট। এই কাজটির জন্য আমাকে প্রথমে একটু কাজ করে নিতে হবে। আমি একটি তার আগে আরেকবার বলে নেই, আমি যখন সিলেকশন প্যান সিলেক্ট অবজেক্টে ক্লিক করবো তখন আমার টেক্সট গুলো কিন্তু সিলেক্ট হয় না। আবার পূর্বের অবস্থায় ফেরত আসার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমার কার্সর মানে মাউস পয়েন্টারটি পূর্বের অবস্থায় ফেরত। এখন যদি আমরা সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাট এই ডাটাটিকে আমরা যদি এনেবল মানে কাজ করাতে চাই, এটি এর মানে হলো একই ফরম্যাটের ডাটাগুলোকে একবারে সিলেক্ট করা, অর্থাৎ সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাট, একই ফরম্যাটের ডাটাগুলোকে আমরা একসঙ্গে সিলেক্ট করতে পারি। তার জন্য যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চ্যানেলের নামটি সহজ শিখন লিখে নিয়েছি এবং সবগুলোকে একই ফরম্যাটে রেখেছি, রেড কালার এবং ক্যাপিটাল লেটারে। এটি সিলেক্ট করে আমি যদি এখন সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটে ক্লিক করি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এটি ছিল সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাট। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আপনার যদি উপকার লেগে থাকে, অবশ্যই অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যদি আজকের ক্লাসটি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।